বাংলাদেশে যারা পিআর চাচ্ছে, কেন চাচ্ছে, তারা এখন শেষ পর্যন্ত আগে যে ফাঁকা আওয়াজ দিয়েছিল যে ৩০০ আসন পাবো, সরকার গঠন করব, প্রত্যেকেই তো বলেছে বিএনপি ৫০-৬০ পাবে। এখন দেখে যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে সারা বাংলা। এখন এই দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি আসে, তারও তো নিরাপত্তা আমরা এখন শঙ্কিত। আমি তো আতঙ্কিত যে একজন উপদেষ্টার কাছে অবৈধভাবে কোনো ন্যায়সঙ্গত নাই, এই ইনকাম নাই, সে তার কাছে আপনার ম্যাগজি। বাংলাদেশে ৯০% মানুষ বিএনপিকে চাবে, বিএনপিকে ভোট দিবে। দেখেন বাংলাদেশে ৪৬টি দল নিবন্ধিত। এখন আপনি বলতেছেন বেশিরভাগ, আপনাকে আমি বলি ৪৬টার মধ্যে কয়টা দল আপনি বলেন, আপনি বলেন। এবং যদি আপনি মনে করেন যে বাংলাদেশে এখন ভোটের পার্সেন্টেজ কাদের বেশি, আপনি যদি সেইটা চিন্তা করেন, তাহলে এখন আমি মনে করেন যে ওরা কারা, ওরা হচ্ছে যে বাবা তোমার রোল কত, কয় এক, যে ক্লাসের ছাত্র কতজন, কয় আমি একা। এখন আপনি কি বিশ্বাস করেন যে এই বাংলাদেশে যারা পিআর চাচ্ছে, কেন চাচ্ছে, তারা এখন শেষ পর্যন্ত আগে যে ফাঁকা আওয়াজ দিয়েছিল যে ৩০০ আসন পাবো, সরকার গঠন করব, প্রত্যেকেই তো বলেছে বিএনপি ৫০-৬০ পাবে। এখন দেখে যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে সারা বাংলাদেশে। এখন জামানত বাজেয়াপ্ত হলে এখন তারা পিআর এর মাধ্যমে চাচ্ছে, কিন্তু এটা জনগণ মেনে নিতে পারে না। কেমনে পারে বলেন? আমি আমার এলাকায় সেই আমার ছোটবেলা থেকে, মানে আমি যখন মেট্রিক পাস করছি সেই থেকে আমি এলাকায় দান অনুদান করেছি। আমি 3টা মসজিদ করেছি, একটা কলেজের দোতলা ভবন করে দিয়েছি, শহীদ মিনার করে দিয়েছি, 2টা প্রাক্তন বিদ্যালয় করে দিয়েছি। সেই থেকে মানুষকে দান অনুদান দিয়ে যাচ্ছি। এই ঈদের সময় মনে করেন আমি ছাগল দিচ্ছি, বাচ্চা সহ সেলাই মেশিন দিচ্ছি, কাপড় চুপড় দিচ্ছি, এরকম দিয়ে যাচ্ছি, মানুষের জন্য করতেছি। এখন এখন আমি সেই এলাকায় এমপি হব না, আমার এমপি যেই বানাই দেবে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, এটা কি সম্ভব? এই জন্য জনগণ এটা চায় না। জনগণ চায় তাদের পছন্দ মতো তারা যাকে ভোট দেবে তাকে আবেদন করবে, নিবেদন করবে, তার কাছের লোককে দিয়ে সে পরবর্তীতে তার এলাকায় স্কুল কলেজ উন্নয়ন করবে। সেই জিনিসগুলো চায়, সে যাতে ওই এলাকায় ঘুষ দুর্নীতি না থাকে সেইটা চায়। সেখানে আপনার সেটাই তো নিয়ম, সেটাই তো গতানুগতিক চলে আসছে। এবং এইটা কোনোভাবেই এই পিআর পদ্ধতি শুধুমাত্র ওই যে তাদের হাস্যকর কইরা যে বিজ্ঞাপনগুলো হচ্ছে যে যারা মেম্বার হতে পারবে না তাদের জন্য পিআর পদ্ধতি, যারা ওই চায় যে সন্দীপে ভোট দেবে যাবে মাল দিবে তারা পিআর পদ্ধতি চায়, তারা ওই চায় যারা মনে করেন যাদের অস্তিত্ব নাই, কোনো জামানত বাজেয়াপ্ত, তারা চায়। এবং এটাই তো খারাপ খারাপ কথাগুলো বিজ্ঞাপনে বলতেছে, আমি সেটা বলতে পারতেছি না, কারণ ইতিমধ্যে আপনার এইগুলো ছাড়লেও অনেকে আমার সমালোচনা করবে। কারণ ওই যারা পিআর চায় তারাই সামাজিক মাধ্যমে একটু বেশি আছে। আপনি বলেন আপনার বাংলাদেশে 12,37,25,25,000 সামথিং ভোট আছে, 578টা ভোট। এখন হয়তো বা 13 কোটি হয়ে যাবে। এই 13 কোটি লোক কি ফেসবুকে আছে? ওনরা কমেন্টস করছে কতজন? 1000, 500, 150, 200, ধরেন 50,000। এইটাই কি কোনো মনে করেন বিষয়? এটা তো 1%ই আসে না, ক্যালকুলেটরেই আসে না। আপনার মূল কথা হচ্ছে যে এইটা তারা পরিকল্পিতভাবে এই বিলম্ব করার জন্য। এবং শুধুমাত্র আমি আরো স্পষ্ট যদি বলি, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং আপনার যারা নিরপেক্ষ আছে তারাও বিএনপিকে ভোট দিবে। এখন এরা বিএনপিকে বিভিন্ন ধরনের কালার করতে চায়। আপনি জানেন যে বড় গাছটা একটু বাতাস বেশি লাগে ঝড় হলে, কারণ বিএনপি বড় দল, সেখানে তারা যে সন্ত্রাস দখল চাঁদাবাজি এগুলো করতেছে, এগুলো কিন্তু তারা ফ্লাও করে বলতেছে। অথচ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে বারবার এই সরকারের কাছে অনুনয় বিনুনয় আবেদন করতেছে যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট তাদেরকে গ্রেপ্তার করুন, কঠিন শাস্তি দিন, তাদের আইনের আওতায় আনুন, এদের কোনো দল নাই। এবং আমাদেরকে বলছে যে তোমরা আবেদন দাও, আমরা জেনে তাদেরকে বহিষ্কার করবো। 4000-এর অধিক বহিষ্কার করেছে। যদি আজকে তারেক রহমান তফসিল ঘোষণা করে এবং বাংলাদেশে আসে, আসার পর আমার বিশ্বাস, আপনাদেরকে আমি বিশ্বাস নিয়ে বলতেছি, আস্থা নিয়ে বলতেছি, তারেক রহমান আসার সাথে সাথে এই সন্ত্রাস দখলবাজ চাঁদাবাজ সিন্ডিকেট পালাবে, নতুবা ওদের স্থান হবে জেলখানায়। এবং সেইটা যদি হয়, বাংলাদেশে 90% মানুষ বিএনপিকে চাবে, বিএনপিকে ভোট দিবে। এইটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং তারা জানে যে তারেক রহমান সাহেব হয়তোবা তফসিল ঘোষণার পরই আসতে চাচ্ছে, বা বাংলাদেশে পজিটিভ রাজনীতি হলে আসবে, সে ঝামেলার মধ্যে আসবে না। কারণ আজকে দেখেন যে আপনি একজন উপদেষ্টার কাছে ম্যাগজিন, এই উপদেষ্টার বয়স কত? আপনি 30 বছর না হলে তো আগ্নেয়াস্ত্র রাখা যায় না। 3 বছর পর পর 3 লাখ টাকা করে আয়কর দিতে হয়। উনি কি আয়কর দিয়েছে? উনি যেখানে ফুটপাত থেকে আগে জামা কিনতো, লুঙ্গি কিনতো, আপনার প্যান্ট কিনতো, স্যান্ডেল কিনতো, আবার এই আগ্নেয়াস্ত্র রাখার মতো সেই বিল্ডিং, সেই অবকাঠামোতে সে আছে কিনা? এখন এই দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি আসে,
তারও তো নিরাপত্তা আমরা এখন শঙ্কিত। আমি তো আতঙ্কিত যে একজন উপদেষ্টার কাছে অবৈধভাবে কোনো ন্যায়সঙ্গত নাই, এই ইনকাম নাই, সে তার কাছে আপনার ম্যাগজিন, আবার এয়ারপোর্টে এ তো অনেক ম্যাগজিন থাকলে একটা ভুলে চলে যায়, একটা থাকলে যাওয়ার কথা না, একটা থাকলে কিন্তু যাওয়ার কথা না। হ্যাঁ, মানে অনেকে এই মনে করেন 10টা 12টা বউ যদি কারো থাকে, কোন বউ কোন জায়গায় খেয়াল রাখতে পারে না। একটা থাকলে কিন্তু খেয়াল ঠিকই রাখে, সুন্দরভাবে রাখে। অতএব আমি আতঙ্কিত। আপনারা অনেকে বলেন যে আপনার যে নেতা তারেক রহমান সাহেব আসে না কেন? আসবে, কিন্তু আমি তার সিকিউরিটি কি, তার নিরাপত্তা কি? একজন উপদেষ্টা, সে বলে আর তার নাকি নিরাপত্তা নাই, এই জন্য সে ম্যাগজিন আর রাখছে, তাও এখন আইনগতভাবে রাখছে কিনা সন্দেহ। তাই আমি স্পষ্টভাবে বলি যে এই পিআরটিআর সবকিছুই এই নির্বাচন বিলম্ব করে বিএনপিকে একটু কালার করতে চায়, তাদের অবস্থান ভালো করতে চায়। কোন সময় তারা নির্বাচিত হবে সেই সময় ওরা নির্বাচন দেবে, তখন বলবে পিআরটিআর কিছু দরকার নাই নির্বাচন। ওইটা পারিবারিকভাবে হয়। এই বর্তমান যুগে মনে করেন এটা হবে না। পরিবারে যদি 2টা 3টা মেয়ে থাকে, বড় মেয়ে সুন্দরী না, এখন ওই সোনো পাউডার দিয়ে সুন্দর করে, কারণ ছোটটা বিয়ে দিতে পারে না, এখন ওই ছোটটা অপেক্ষা করে। এইটা পারিবারিকভাবে অপেক্ষা করতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে আমি সুন্দর, আমি ভোটার পাবো বেশি, জনগণ আমাকে পছন্দ করে, আপনি কবে সুন্দর হবেন, কবে সোনো পাউডার দিয়ে আপনাকে যোগ্য করবে, জনপ্রিয় করবে, সেই দিন নির্বাচন হবে, এইটা রাজনীতি হয় না।